কওমি মাদ্রাসা এগুলো আমাদের জানা দরকার। আমাদের যে নই নসল, নব প্রজন্ম, আমাদের অতীত, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন জানতে হবে। 1866 সনে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এলাকায় কসবাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, গাছতলায়, আনার গাছের তলে। আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব একটা কিতাব বাংলা করেছি, মাসলাকে উলামায়ে দেওবন্দ, বাজারে আছে, ওই বইতেও আছে। আর মেশকাত জামাতে দারুল দেওবন্দের ইতিহাস পড়ায়, এখন বেফাকের অন্তর্ভুক্ত। গাছতলায় প্রথম মাদ্রাসা। বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, তালিম ও তাআল্লুমের নাম মাদ্রাসা। একজন ছাত্র, একজন ওস্তাদ নেই। 1866 সনে দারুল উলুম দেওবন্দের যাত্রা শুরু। প্রথম বছর একজন, পরের বছর 3-4 জন, 5 জন, 7 জন, এভাবে লোক আসতে থাকে। আস্তে আস্তে 2023 সালে দারুল উলুম দেওবন্দ পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী শিক্ষার কেন্দ্র। हमें किला ही चला था जानब मंजिल मगर लोग आते गए काफिला बनता गया। টার্গেট ঠিক আছে। এবং দারুল উলুম দেওবন্দের ফজলা, আজকে যে কুমিল্লা জেলাতে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো দারুল উলুম দেওবন্দের শাখা। এই যে আমাদের আগে হযরত আল্লামা মাওলানা আমাদের মুহতারাম মুরব্বী মাওলানা নুরুল হক সাহেব বলে গেছেন, তাওহীদ খালেস, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইলাহি কালিমাতুল্লাহ এবং তাআল্লুক মা আল্লাহ, এটাই দেওবন্দের আদর্শ। এবং দারুল উলুম দেওবন্দের ইতিহাস আছে দ্বিখণ্ড, ভূমিকায় লেখা আছে। सिर्फ तालीम और ताल्लुम का नाम देवबंदियत नहीं। दारुल उलूम देवबंद যুগে যুগে যত ফিতনা, যত ফিতন, যত মাসায়েব, যত ধরনের শয়তানি, খোদাদ্রোহিতার বিরুদ্ধে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতের বিরুদ্ধে যত ধরনের শয়তানি হয়েছে, উলামায়ে দেওবন্দ রাজপথে নেমেছেন। কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ওনারা কাজ করেছেন। ভারতের বুকে ছিল বেদাতি গ্রুপ, ভারতের বুকে ছিল কাদিয়ানি, ভারতের বুকে ছিল বাহাই, বাহাউল্লাহ বাহাই, এটা আরেক ফিতনা, এটুকু ব্রিটিশরা তৈরি করেছে। তারপরে আহলে কোরআন, আরেক ফিতনা। তারপরে স্বরাজ, হিন্দুরা, এভাবে কাদিয়ানি, বিভিন্ন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এই উলামায়ে দেওবন্দ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ময়দানে সরগরম, কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে, তনজিমের মাধ্যমে। দারুল উলুম দেওবন্দের শোভা আছে। আমি 2007 সালে দারুল উলুম দেওবন্দ সফর করেছি, এলমি সফর। আমি তখন কলেজে প্রফেসরি করি, তো বিভিন্ন সভায় গেছি, ছাত্রদের উদ্দেশ্যে বয়ানও করেছি। এটা আমার লেখা দারুল উলুম দেওবন্দ একটা প্রবন্ধ আছে, ওখানেও আছে। ফেরাকে বাতিলা, কোন কোন ফেরকা বাতিল, এর ভিতরে বই আছে, ওখানে ছাত্র আছে। প্রতিষ্ঠার প্রথম থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম, উলুমুল ফিকহ, উলুমুল উসুল, উলুমুল হাদিস, উলুমুল তাফসীর, উলুমুল লুগা, উলুমুল আদব, এগুলো পড়ান। সাথে সাথে সমাজের ভিতরে যত কুসংস্কার আছে, বেদাত আছে, শিরিক আছে, মুনকারাত আছে, খুরাফাত আছে, এগুলোর বিরুদ্ধে ওনারা মাঠে ময়দানে পেশ সরগরম, নীরব থাকেন নাই। হযরত শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, কিভাবে ওনারা বুঝতে পেরেছেন সাজিশ, কিভাবে বুঝতে পেরেছেন। উনি লিখেছেন, अगर समंदर के तह में 2 मछलियां लड़ रही हो
तो यकीनन उसके पास पोस्ट इहुती का हाथ होगा। সমুদ্রের 20 হাত পানির নিচে দুটা মাছে যদি লড়াই করে, উপর থেকে যদি আমি দেখি 20 হাত নিচে দুটা মাছে লড়াই করছে, তাহলে ধরে নিবা এর পিছনে ইহুদির ষড়যন্ত্র আছে। আজকে আলেমে ইখতিলাফ, এক গ্রুপের আলেমের সাথে আর গ্রুপের ইখতিলাফ, এর পিছনেও আন্তর্জাতিক চক্রান্ত আছে। ডিভাইড এন্ড রুল, এটা ব্রিটিশ পলিসি। ভাগ করে দাও, দুই ভাইয়ের ভিতরে সেপারেট করে দাও, দুজনকে কুমন্ত্রণা দি দুজনের ভিতরে ঝগড়া বাঁধাও। এটার নাম ডিভাইড এন্ড রুল, লড়ো ওর হুকুমত করো। এটা ব্রিটিশ পলিসি, এটা কেন আছে? আমরা নিজের দোষ নিজে দেখি না, আমরা পরের দোষ দেখি। আল্লামা আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি, ওনার লিখিত চিঠি আছে, মকতুবাত, কোরআন শরীফ, হাদিস শরীফ, মসনবী শরীফ, মকতুবাত শরীফ। মানুষ কেবল মকতুবাত বলে না, মকতুবাত শরীফ বলে। ওনার চিঠি, এক চিঠিতে উনি বলছেন দি কসুর, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। নিজের দোষ নিজে দেখার, আমার দোষ আমি দেখব। মানুষের দোষ চর্চা করার সময় কোথায়? এই দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম দেওবন্দের যে শাখাগুলো আছে সারা বাংলায়, বাংলা কেন, আফ্রিকা, এমনকি ব্রিটেনেও কওমি মাদ্রাসা আছে। সবগুলো একই নাহাজ, একই তরিকা, একই উসুল, একই ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কত বড় রহমত! এই দেওবন্দি মাদ্রাসা যদি উজুদ না হতো, এলমে দ্বীন, কোরআন এবং হাদিসের আলম আপনার পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছত না। এই ওলামায়ে কেরাম যে মাদ্রাসা দিচ্ছেন, কুমিল্লা শহরের আনাচে কানাচে হাজার হাজার মাদ্রাসা আছে, কিছু ভাড়া করে, কিছু নিজের করে। বেতন নাই, কারণ বেতনের একটা সংজ্ঞা আছে, বেতনের তারিফ আছে। মা মানল বেতন, বেতন কি? বেতনের কাঠামো আছে, বেতনে অ্যাপয়েন্টমেন্ট লাগে, বেতন ইনক্রিমেন্ট আছে, বছরে বছরে বাড়বে। আমার যা বেতন প্রতি বছরে কত বাড়বে হিসাব আছে, কতদিন পরে আমার স্কেল পরিবর্তন হবে, না বেতন। কওমি মাদ্রাসার হুজুরে খেদমত করেন, কোনো বেতন নাই, সামান্য কিছু হাদিয়া নেন। এই হাদিয়ার ভিতরে আছে বরকত, হাদিয়ার ভিতরে আছে বরকত। এবং বহু ওলামায়ে কেরাম আছেন যারা মাদ্রাসায় সারা জীবন খেদমত করেছেন, পয়সা নেন নাই। পৃথিবীর বুকে এরকম নজির নাই। তাজকিরাতুস সাঈদ 2 খণ্ডের কিতাব বেরিয়েছে দেওবন্দ থেকে, হযরত সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। বাংলাতে একটা বের হয়েছে, সন্দীপ হুজুর বের করছেন, ওখানে আমারও লেখা আছে। সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি 2007 সালে দোয়ানিসি। উনি 28 বছর দারুল উলুম দেওবন্দে খেদমত করছেন। বুখারী পড়ানো অবস্থা ওনার জবান বন্ধ হয়ে গেছে, এরপরে মারা গেছেন। 8 বছর তিনি গুজরাতের একটা মাদ্রাসায় উস্তাদ ছিলেন। প্রাথমিক অবস্থায় আর্থিক অবস্থা ভালো ছিল না, বেতন নিছেন মাসে মাসে, মুকররা নির্ধারিত বেতন উনি নিছেন। পরে ওনার সমস্ত কিতাব, তুহফাতুল আলমাই ফি শারহ তিরমিজি, আমি এখন তিরমিজি শরীফ পড়াই, তিরমিজি আউয়াল পড়াই, আমার কাছে ওজিফা। দরসে তিরমিজি আমার কাছে যেমন ওজিফা, তুহফাতুল আলমাই ফি শারহ তিরমিজি আমি সামনে রাখি, ছাত্রদের উপযোগী করে লেখা। আর মূল বুখারী শরীফের সরহ এরকম, রাহমাতুল্লাহি আল ওয়াসিআ ফি শারহ হুজ্জাতুল্লাহিল বালিগা, ওনার কিতাব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেনে পর্যন্ত চলে। ফলে উনি অল্প দিনের ভিতরে টাকার মালিক হয়ে গেছেন। আল্লাহ ওনারা আহলে সরবত করে দিয়েছেন। এরপর তিনি গুজরাতে চিঠি লিখছেন যে আপনাদের মাদ্রাসায় আমি 8 বছর খেদমত করেছি, কত বেতন নিছি হিসাব দেন। এক মুষ্টে পাঠিয়ে দিয়েছেন, নিজের সম্পদ থেকে মাদ্রাসা যে খেদমত করছেন এটা পাঠিয়ে দিয়েছেন। বেতন নাই, যা নিছেন এটা ফেরত দিয়েছেন। এরপরে দারুল উলুম দেওবন্দ 28 বছর, ওখানে হিসাব ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাই বললেন
প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি কত বেতন নিছি, আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না। পৃথিবীতে মানুষ আছে টাকার জন্য পাগল। পৃথিবীর 3 জিনিসের জন্য মানুষ পাগল: ক্ষমতার জন্য পাগল, টাকার জন্য পাগল, সেক্সের জন্য পাগল। এই পৃথিবী সুন্দর মেয়ের জন্য পাগল, সুন্দর বালকের জন্য পাগল। গোটা পৃথিবী এই জমানায় তিনি বললেন আগামী মাস থেকে আমার আর বেতন দিতে হবে না, যা বেতন নিছি কিস্তি করে আদায় করে দেব। তিনি মারা যাওয়ার আগে বা ইনস্টলমেন্ট কিস্তি গুড়ি গুড়ি টাকা ফেরত দিছেন। এগুলো দেখতে মানুষ হাসরতে ফেরেশতা। এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলে ফেরেশতা সিফত ইনসান। এগুলো দারুল উলুম দেওবন্দ তৈরি করেছে। এখনো বহু ওলামায়ে কেরাম আছেন বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ান, বেতন নেন না। বহু ওলামায়ে কেরাম আছে, অথবা সামান্য। আমি বহু আলেম ওলামার হুজরায় কামরা গিয়ে দেখছি, একটা ছোট্ট সাতটা বালিশ, বিছানায় ভালো ব্যাট নেয়, একটা চাদর দি কোনো প্রকারে আছেন। কত বড় আলেম, যে কোনো কিতাব পড়াতে পারবে এরকম হুনর, উলুম, তাবাহুর ওনার আছে। কিন্তু ইলমে দ্বীনের জন্য তিনি আরাম আয়েশ বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, সারা জীবন খেদমত করি। অন্য শিক্ষা প্রতিষ্ঠান আর কম, এই মাদ্রাসার ভিতরে বেশ কম আছে। যেমন আমি কলেজে মাস্টারি করেছি 26 বছর। 26 বছর। এর আগে একটা আলিয়া মাদ্রাসায় আরবির প্রভাষক ছিলাম 5 বছর। কলেজে 26 বছর। মাঝখানে পটিয়া মাদ্রাসায় পড়াইছি 5 বছর, দারুল মাআরিফে পড়াইছি 1 বছর, এখন আল জামিয়াতুল ইসলামে জিরি মাদ্রাসায় পড়াই 3 বছর। তো কলেজ থেকে আমার বিদায় করে দিয়েছে, যেহেতু আমার বয়স 60 হয়ে গেছে। 60 হওয়ার পর আই এম ক্যাপেবল টিল নাও। আমি এখন পর্যন্ত সক্ষম, সবক পড়াতে পারি। এখন আমি জুমার নামাজে ইমামতি করে আসতেছি চট্টগ্রাম শহর থেকে। মসজিদ থেকে আর বাসায় যায় না, এখানে চলে আসছে। কিন্তু গভর্নমেন্টের নিয়ম 60 বছরের পরে আপনি আর খেদমতের যোগ্য। কিন্তু ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া আখেরি ওয়াক্ত পর্যন্ত ওনার এনার্জি, ওনার মেধাকে দ্বীনের তালিমের জন্য ওয়াকফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি খবর নেন হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে, পটিয়া মাদ্রাসার কবরস্থানে, ওই মাদ্রাসার যারা শেখুল হাদিস, ওই মাদ্রাসার যারা মুহাদ্দিসিন, ওই মাদ্রাসার যারা মুদাররিসিন, তারা প্রত্যেকের কবর আছে মসজিদের পাশে। পটিয়াও হযরত মুফতি আজিজুল হক সাহেবের বাড়ি তো চট্টগ্রাম নয়, পটিয়া নয়, আরেক জায়গায়, ওনার এখানে কবর। এবং মুহাদ্দিসিন যারা ইন্তেকাল করছেন, মাদ্রাসার ভিতরে ওনাদের মৃত্যু হয়, আল্লাহর দিদার নসিব হয়, এবং কবর ওখানে। সারা জীবন মাদ্রাসার খেদমত করছেন, এবং খেদমত করি লাশটা পর্যন্ত মাদ্রাসার কবরস্থানে দিয়ে যান। এই যে ঈশার, এই যে কোরবানি, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই। আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি মাদ্রাসা না থাকতো, তাহলে কোরআন, হাদিস, ফিকহ এগুলো তালিমের জন্য কোনো প্রতিষ্ঠান আর ছিল না। আমি প্রত্যেকের সম্মান করে কথা বলছি। আলিয়া পদ্ধতির মাদ্রাসা 1866 সন থেকে এই 1757 পর্যন্ত আলিয়াওয়ালারা ভারতে খেদমত করেছেন। 1870 আগে থেকে, সিপাহী বিদ্রোহের পর থেকে, পলাশির যুদ্ধের পর থেকে ওনারা খেদমত করেছেন। এক সময় কওমি এবং আলিয়ার সিলেবাস একরকম, দর্শে নিজামি, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে এমন হয়ে গেল, এখন জেনারেল সাবজেক্ট বেশি, আরবি সাবজেক্ট কমে গেছে। আমি নিজেও 5 বছর মুদাররিসি করেছি আলিয়া পদ্ধতির মাদ্রাসায়। বড় বড় মাদ্রাসায় গেছি। কামিলে কতজন আছে? 200 জন। হাজির কয়জন? 20 জন। বাকিগুলো নাচ পড়ে। আমাদের সব জায়গায় যাওয়া আসা আছে, সব প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি, মুদাররিসি করেছি। কজন? ফাজলে কজন? কামেলে কজন? 200 জন। কামেলের লিস্টে টাচ করে 20 জন ওই পরীক্ষা দেয়। ফলে ওয়াজাকাতা, সুরত, শাকল, এই যে দর্শে বসা,
ওস্তাদের সামনে বসি হাদিস পড়া, ওস্তাদের সামনে বসে কোরআনের তাফসীর শোনা, এগুলো সুযোগ হচ্ছে না। ফলে আগামী 20 বছর পরে আরবি আবার পড়তে পারবে এরকম মানুষ তৈরি হবে না, আমি এটা আশঙ্কা করি। ইট ইজ মাই এপ্রিহেনশন। একমাত্র এই জামানায় উলুমে দ্বীনকে ধরে রেখেছেন কওমি উলামায়ে কেরাম। এটা বাড়াবাড়ি নয়। আলিয়া পদ্ধতির আলেমদের অনেক খেদমত আছে, অনেক বিশাল খেদমত আছে ওনাদের, এবং বহু দেওবন্দি উলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মাদ্রাসা ছিল কানপুরে, ফয়জে আম ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন মাওলানা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি, উনি কলিকাতা আলিয়ার ওস্তাদ ছিলেন। এবং ঢাকা বাইতুল মুকাররমের খতিব হযরত আবুল বরকাতি মুজাদ্দিদ আমিমুল এহসান, মুফতি আমিমুল এহসান বরকাতি, ওনার লিখিত কিতাব দেওবন্দের ইফতা বিভাগে পাঠ্য। এবং বরুড়া মাদ্রাসার এক সময় শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ ইসলামাবাদী, বুড়া বুড়িরা জানবেন, ইউসুফ ইসলামাবাদী সাহেব আমার উস্তাদ, উনি বরুড়া মাদ্রাসার শেখুল হাদিস, সাতকানি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম অনেকেই আছে দুই লাইনের। এবং বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর দেওবন্দে কয় বছর পড়ছেন? তিনি বলেন কাফিয়া থেকে বুখারী। উনি তো জীবনের সোনালী সময় কাটিয়েছেন ঢাকা আলিয়া। আল্লামা জাফর আহমদ উসমানী সাহেবু এলাইস সুনান যিনি লিখেছেন, ওনার জীবন কাটিয়েছে ঢাকা আলিয়া সদরুল মুদাররিসিন। ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের পার্ট টাইম প্রফেসর ছিলেন মাওলানা জাফর আহমদ উসমানী, হযরত থানভীর বাগিনা। এরকম ছিল এক জমানায়। আলিয়া পদ্ধতির অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, লেখক তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে গর্দিশে জামানা, নাইরাজ্যে তাকদীর, এখন আস্তে আস্তে আলিয়া পদ্ধতির প্রতিষ্ঠান থেকে এলম বিদায় হতে শুরু করেছে। আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসের উপর পিএইচডি করেছি, হাদিসের উপরে। আপনি অবাক হবেন, আমার দেশে শত শত মাদ্রাসা, এখন স্কুল, এগুলো আমাদের জানা নাই। এই যে কওমি মাদ্রাসারা গভর্নমেন্ট টাকা দিলে নিতে চায় না, বিল্ডিং করে দিব নিতে চায় না, বেতন দেব নিতে চায় না, এর কারণ আছে। নিতে গেলেই আগের উলামায়ে কেরাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের আসলাফ যারা, তারা যে সরকার থেকে দূরে থাকছেন, এর পিছনে কারণ আছে। গভর্নমেন্টের সাথে মাখামাখি হইলে, গভর্নমেন্ট থেকে টাকা নিতে গেলে গভর্নমেন্টের অর্ডার মানতে হয়। মাথার উপরে সরকার প্রধানের ছবিটা গাঁথা হয়, এটা নিয়ম। আমি যে কলেজে মাস্টারি করেছি 26 বছর, প্রিন্সিপালের মাথার উপরে ছবি, যে সরকার আসবে সরকার প্রধানের ছবি, মাদ্রাসার প্রিন্সিপালের উপরও এরকম ছবি আছে। কওমি মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপর, মুহতামিমের মাথার উপর কারো ছবি নাই। এটা আজাদি। বিনা পয়সায় চাকরি করব, বিনা পয়সায় খেদমত করব, ডাল দিয়ে ভাত খাবো, তারপর আল্লাহকে রাজি করব। এটাই কওমিয়ত, এটাই দেওবন্দিয়ত। এবং আল্লামা কারি তৈয়ব সাহেব रहमतुल्लाह अलैह বলেন, दर्स निजामी पढ़ना और पढ़ाना देवबंदियत नहीं। অনেক সময় কওমি মাদ্রাসায় পড়েও কিছু ছাত্র অন্যদিকে যায়, অন্য তরিকায় যায়, অন্য মক্তবে ফিকের, স্কুল অফ থটের দিকে যায়। তো তিনি বলছেন দর্স নিজামি पढ़ना और पढ़ाना देवबंदियत नहीं। একজন রিকশাওয়ালাও দেওবন্দি হতে পারে। দেওবন্দের উসুল, দেওবন্দের তরজা আতওয়ার উনি যদি মানি চলেন, একজন রিকশাওয়ালাও দেওবন্দি হতে পারে। আর মাদ্রাসায় পড়েই অনেক সময় দেওবন্দি নাও হতে পারে। হযরত কারি তৈয়ব সাহেব লিখছেন যে পথে যদি কোনো পাগল দেখো, তাহলে তারে বাবাজান কেবলা বলে তারে
সম্মান করতে যেও না, অথবা শয়তান মনে করে তাকে পাথর মারতে যেও না, উসকো আপনি হালত পে ছোড় দো। এই মধ্যপন্থার নাম দেওবন্দিয়ত।